তো পিসি বা ল্যাপটপের মানে বেস্ট ফটো এডিটিং অ্যাপ কি আমরা জানি কিন্তু, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু ফটোশপ। তো এই ফটোশপের মাধ্যমে কত সুন্দরভাবে আমরা ফটো এডিটিং করতে পারি, যারা করেছে কিন্তু তারাই জানে। তো আমরা হয়তো মোবাইলের মাধ্যমে তো অত সুন্দরভাবে করতে পারি না যতটা সুন্দরভাবে আমরা ল্যাপটপে বা কম্পিউটারে করতে পারি, ঠিক আছে। তো ল্যাপটপে সেই ফটোশপটা কিন্তু আমরা মোবাইলের মধ্যে আমরা ইউজ করতে পারবো। সেই রকম একটা সিমিলার অ্যাপ, সেটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা আছে। তো সেটা হয়তো অনেকেই জানি না। তো আপনি কিভাবে করবেন বা কোন অ্যাপটির কথা বলছি সেটা যদি জানতে চান, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ সবাই কেমন আছেন? আমি আপনাদের বন্ধু বড়রাম মন্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে নাই স্বাগত। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যায় কথা না বললেই নয়। আপনি এই ভিডিওতে যদি আমার চ্যানেল নতুন থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন টিপে পাশে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এবার আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি প্লে স্টোরের উপর, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে কিন্তু আমরা সেই অ্যাপটি পেয়ে যাবো, যে অ্যাপের মাধ্যমে আমরা ফটোশপের কাজ করতে হবে মোবাইলের মধ্যে, ঠিক আছে। তো আমাদের কম্পিউটার পিসি লাগবে না। তো অ্যাপটার নাম হচ্ছে KRITA, ক্রিটা, ঠিক আছে। এই অ্যাপটি লিখবে। এই অ্যাপটি লেখার পর আপনি পেয়ে যাবেন একটা, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সবকর প্রথমে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ, যে অ্যাপটাতে আমরা নেক্সট লেভেলের একটা এডিটিং করতে পারবো ফোন দিয়ে, ঠিক আছে, ফটোশপের মতো, বা ফটোশপই বলতে পারেন মোবাইলের ভার্সন। দিস অ্যাপ উড নট ওয়ার্ক ইয়োর ডিভাইস, ঠিক আছে। এই আমার ডিভাইসে কিন্তু আমার এই অ্যাপটি কিন্তু সাপোর্ট করছে না। সো আপনারা যদি চান, আপনার হতে পারে আপনার মোবাইল আরও বেশি পাওয়ারফুল, তো আপনি সেই মানে এই অ্যাপটি আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারেন। তো আপনি আপনার মোবাইলেই অবশ্যই ট্রাই করবেন এই অ্যাপটি, ঠিক আছে। আমার মোবাইলে সাপোর্ট করছে না, সেই জন্য কিন্তু আমি এটা আপনাকে দেখাতে পারছি না। তো আপনি যদি মানে নেক্সট লেভেলের এডিটিং করতে চান, তার জন্য আপনাকে এই অ্যাপটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু সবথেকে বেটার কিন্তু এটা কম্পিউটারে, কারণ মোবাইলের মধ্যে আপনি যখন করবেন একটু অসুবিধা হতে পারে, কিন্তু অবশ্যই আপনি সেটা যে কোনো জায়গায় বসে করতে পারেন। এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে। কম্পিউটার বা পিসি আপনি তো সব জায়গায় আপনি মানে কম্পিউটার আপনি ক্যারি করতে পারছেন না। সো আপনি কী করতে পারবেন, মোবাইলের মাধ্যমে এডিটিং করতে পারবেন, ঠিক আছে, ফটোশপ দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আমাদের কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে, এবং আমরা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত টিপসগুলো পেতে পারে সবার আগে। পরবর্তীকালে আপনি এরকম ভিডিও টিপস আবার পেতে চান, তাহলে কী করতে হবে আপনি নিশ্চয়ই জানেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।